বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অষ্টগ্রাম সদরের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সৈয়দ ফায়েজ হাসান বাবু উপস্থিত অষ্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ১ নং ওয়ার্ড বিএনপি ও সর্বস্তরের নেতা কর্মী ও সংগ্রামী জনতা, আমরা বক্তব্য দীর্ঘ করার খুব সুযোগ নাই, সময় স্বল্প। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলব, বিগত ১৬টি বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার বাংলার মাটিতে এমন দুঃশাসন চালু করেছিল, নির্বাচনের কথা বাংলার মানুষ ভুলে গেছে, ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, নির্বাচনের যে ইতিহাস, নির্বাচনের যে চরিত্র, তাই আওয়ামী লীগ পরিবর্তন করে দিয়েছে। আমরা কি দেখলাম? 2014 সালে বিনা ভোটে 153 জন এমপি নির্বাচিত হয়ে গেছে। 2018 সালে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ দিনের ভোট রাতে মেরে নিশিরাতের সরকার গঠন করেছে। 2024 কি দেখলাম? সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেলখানায় ভরে মিথ্যা মামলা দিয়ে আমি নামের নির্বাচন অনুষ্ঠান করে একটি সরকার গঠন করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বিগত 16টি বছর আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিপ্লব করেছি, প্রতিবাদ করেছি, মিথ্যা মামলার আসামি হয়েছি, গায়েবী মামলার আসামি হয়েছি, মাসের পর মাস কারাবরণ করেছি। আমাদের এই বিপদের দিনে বিপদ থেকে উদ্ধার করেছি। আমরা যখন জেলখানায় গিয়েছি, জেলখানা থেকে আমাদেরকে মুক্ত করেছে। যখনই আমরা মিথ্যা মামলার আসামিকে জামিন নিতে গিয়েছি, জনতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই আমাদেরকে জামিন করিয়েছে। ফজলু ভাই দুর্দিন আমাদের পাশে ছিল, সুখে দুঃখে পাশে ছিল। তিনি রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন। ফজলু ভাই নিজে মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়ে দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যারা এই জাতীয় সংসদ নির্বাচনে জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইয়ের সাথে নির্বাচনে এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা করছেন ফজলু ভাই ছাড়া, তাদের কাউকে আমরা বিগত 16 বছর অস্ত্রগান নিতামনের মাটিতে কোন রাজনৈতিক মাঠে দেখি নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কোথাও তারা বক্তব্য দিতে বলে দেখি নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মিথ্যা মামলার আসামিও তারা হতে দেখি নাই। ফজলু ভাই বিগত দিনে আমাদের সুখে দুঃখে পাশে ছিল। ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে। আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিশেষ করে আমাদের এলাকার একজন সম্মানিত ম্যাডাম আছে, মহিলা সিগমা ম্যাডাম আছে। আমি বলবো, সিগমা ম্যাডামকে গত 16 বছর কোন রাজনীতিতে আমরা রাজনীতির মাঠে দেখি নাই। ওনার অনেক বয়স আছে। সিগমা ম্যাডাম এখনো অনেক অল্প বয়সে ফজলুর রহমানের তুলনায়। যেহেতু ফজলুর রহমান দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আছে, পাশে আছে এবং সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন, কাজেই আজকের এই আগামী 12 তারিখের নির্বাচনে এমপি ভোট পাওয়ার যোগ্যতা কার আছে বলুন তো দেখি।
আমরা কি সবাই জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে চাই? যদি চাই, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দয়া করে ধানের শীষে ভোট দিয়ে জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে এমপি নির্বাচিত করবেন। এই উদার্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।